চুলকে ঘন লম্বা করতে, চুলের গোড়া শক্ত মজবুত করতে কিন্তু কয়েকটি আমি হোম রেমেডি বলবো যেগুলো কিন্তু ভীষণ উপকারী। তো দেখো, ঘন লম্বা চুল কিন্তু সবাই চায়, কিন্তু অকালে চুল পড়ে যায়, চুলের গোড়া নরম হয়ে যায় বন্ধুরা। গরমে বলো, বর্ষায় বলে, বিভিন্ন রকম কারণে কিন্তু চুলের গোড়া নরম হয়ে গিয়ে চুল পড়তে পারে। যেমন গরমে দেখবে ঘেমে গিয়ে চুলের গোড়া নরম হয়, বর্ষাকালে চুল শুকাতে চায় না, তারপর চুলে খুশকি হয়, চুল অকালে পেকে যেতে, সাদা পাকা চুলকে কালো করতে, চুলের গোড়া শক্ত করতে আর চুলকে সিল্কি করতে কিন্তু এই হোম রেমেডিগুলো ভীষণ গুরুত্বপূর্ণ বন্ধুরা। তো দেখো, এখন কিন্তু চুল পাকার কোনো বয়স থাকে না, বাচ্চাদেরই চুল পেকে যায়, চুলে খুশকি হয়, খুশকির কারণেও কিন্তু চুল পড়ে যেতে পারে। তো চুলে ঝরা পড়া বন্ধ করতে, খুশকি কমাতে, মাথায় যদি উকুন হয় সেগুলো কিন্তু কমাতে এই হোম রেমেডিটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখবে চুল আঁচড়াতে গেলেই কিন্তু চিরুনির মধ্যে গোছা গোছা চুল উঠে আসে, মাথা পুরো ফাঁকা হয়ে যায়, এত চুল পড়তে থাকে। তো চলো, এই হোম রেমেডিটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন নিয়েছি আমি লবঙ্গ। লবঙ্গ কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, লবঙ্গের একটা সুন্দর গন্ধ থাকে, গন্ধটা কিন্তু চুলের ভীষণ ভালো। আর লবঙ্গ চুলে ঝরা পড়া কমতে, চুলের গোড়াকে শক্ত করতে কিন্তু ভীষণ উপযোগী। তো আমি কতগুলো লবঙ্গ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিতে হবে আদা। এই দুটো উপকরণকে এমনভাবে মেশাবো, দেখবে কত সুন্দর একটা টনিক তৈরি হয়। তো তার জন্য আমাকে 1 কাপ জল এখানে নিয়ে নেব, আর জলের মধ্যে 8-10টা মতো লবঙ্গ এখানে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পর আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। লবঙ্গ দিয়ে জলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। 1 কাপ জল নিলে সেটা যেন 1/2 কাপ হয়ে যায়। তো এই টনিকটা চুলের জন্য ভীষণ উপকারী। এটা তৈরি করে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো 1 সপ্তাহ। তবে এটা যদি রোজ ব্যবহার করতে পারো, চুলে ঝরা পড়া বন্ধ হয়ে চুল গোড়া শক্ত করতে কিন্তু সাহায্য করবে। কাঁচা পাকা চুল কিন্তু একদম কালো করে দেবে। আর তোমরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে এই ক্রিম কিনে এটা ওটা করতে হবে না। তোমরা এই হোম রেমেডিটি একটু সময় নিয়ে যদি বাড়িতে তৈরি করে মাখতে পারো, ভীষণ ভালো। এটা তৈরি করে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো 1 সপ্তাহ, দিয়ে মেখে নেবে, আবার 1 সপ্তাহ পর আবার তৈরি করবে। তো দেখো, ওদিকে ওটা ফুটতে দিয়েছি গরম জলে লবঙ্গগুলো, আর এদিকে আমি আদার রস লাগবে। তো আমি এই স্ট্রেনারে করে আদাটা একটুখানি ঘষে নেব। আদার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম। তো দেখো, স্ট্রেনারে করে আদাটাকে আমি ভালো করে ঘষে নিয়েছি, যাতে আদার রসটা আমি খুব সহজেই বার করতে পারি। তো দেখো, এই দেখো আদারটা আমি ঘষে নিয়েছি। এবার আদার রসটা আমি চিপড়ে বার করে নেব। আদার রস কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। চুলে যদি কোনো খুশকি হয় তাহলে কিন্তু আদার রস ভীষণ ভালো। আর আদা কিন্তু চুলকে ভীষণ শক্ত করতে সাহায্য করে। আর চুলের জন্য আদার রস কিন্তু অবশ্যই তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো যে আদার রস কতটা চুলের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে দেখো, আমি যে ওটা গরম করতে দিয়েছিলাম, ওটা কিন্তু লবঙ্গ দেওয়ার ফলে কালারটা কিন্তু একটু লালচে ভাব এসে গেছে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। আর লবঙ্গতে একটা সুন্দর যেহেতু গন্ধ থাকে না, তো এই টনিকটা যখন তোমরা মাথায় মাখবে, তাদের চুল ধরো ঘেমে গিয়ে একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়, এই লবঙ্গের জন্য কিন্তু গন্ধটা আর বেরোবে না, একটা খুব সুন্দর চুল থেকে গন্ধ বেরোবে। তো দেখো, এটা ফুটে এসেছে, 1/2 কাপ হয়ে গেছে, আর এটার কিন্তু কালার একদম লালচে মতো হয়ে গেছে। তো এই জলটাকে আমরা একটুখানি ছেঁকে নিতে হবে। এইটা যদি ব্যবহার করো না বন্ধুরা, সপ্তাহে যদি রোজ ব্যবহার করো বা 3 থেকে 4 দিন অন্তত ব্যবহার করো, ভীষণ ভালো। তো দেখো, এখানে আমি এটা ছেঁকে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি আদার রসটা এখানে দিয়ে দিতে হবে। তো দেখো, এখানে দিয়ে দিচ্ছি আমি আদার রসটা, আর এর মধ্যে দিয়ে দিতে হবে লেবু। মানে একটা লেবুকে তোমরা 4 ভাগ করে নেবে। 4 ভাগ করে নেওয়ার পর যে একটা লেবুর অংশ থাকবে সেটা দিয়ে দেবে। তো দেখো, আদার রস আর লবঙ্গটাকে আমরা ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা। আদার রস আর লবঙ্গ কিন্তু একসাথে চুলের পক্ষে ভীষণ উপকারী। তো এবার আমরা একটা লেবুর টুকরো, এর মধ্যে লেবুর খানিকটা রস দিয়ে দেবে। একটা লেবু 4 টুকরো করে সেই 1 টুকরো যে রসটা হয় ওইটুকুই কিন্তু দিয়ে দেবো, আর বেশি দিতে হবে না। অনেকের চুলে কিন্তু লেবু সহ্য হয় না, তারা নাও দিতে পারো। তো দেখো, এখানে কিন্তু আমরা কোনো তেল ব্যবহার করছি না। এই তো আমাদের টনিকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা মাথায় অ্যাপ্লাই করব। তার জন্য একটা তুলো বা সাদা কাপড়ে কিন্তু তোমরা এর মধ্যে ভিজিয়ে নেবে, টনিকটার মধ্যে ভিজিয়ে মাথার গোড়ায় গোড়ায় লাগাবে। এটা চুলের গোড়ায় গোড়ায় যদি লাগাও না, চুলের গোড়া শক্ত হবে, চুলের ঝরা পড়া কমবে, আর অনেক নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবে। যাদের দেখবে মাথাটা চুল উঠে উঠে ফাঁকা হয়ে গেছে, এটা যদি তোমরা ইউজ করো, দেখবে অনেক নতুন চুল গজিয়ে
গজিয়েছে। হ্যাঁ, আমারও কিন্তু দেখতে পাচ্ছ এই সামনের দিকে চুলগুলো কিন্তু পড়ে গেছিলো। এই টনিকটা ইউজ করে কিন্তু আমি খুব উপকার পেয়েছি। তোমরা একবার ইউজ করে দেখো, এটা তৈরি করে তোমরা রেখে দিও, স্নান করতে যাওয়ার আগে কিন্তু তোমরা এইটা গোড়ায় গোড়ায় মেখে খানিকক্ষণ রাখার পর জল দিয়ে ধুয়ে নেবে, তাহলে কিন্তু ভীষণ উপকারী। বন্ধু চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হয় পরবর্তী ভিডিও। তুমি ভালো থেকো, সুস্থ থেকো।